আসসালামু আলাইকুম। হোপ all are well by the grace of Almighty Allah. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো প্রিপোজিশন। তো গত ভিডিওতে আমরা প্রিপোজিশনের অ্যাবাউটে ব্যবহার সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা প্রিপোজিশন অ্যাটের ব্যবহার সম্পর্কে জানব। তো চলুন জেনে নিই। ছোট স্থান বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। যেমন হি লিভস অ্যাট শাহবাগ। হি লিভস সে বাস করে অ্যাট শাহবাগ। তাহলে শাহবাগ ঢাকার ভিতরে একটা ছোট জায়গা, সেজন্য ছোট জায়গা বলে কি ব্যবহার করা হয়েছে? অ্যাট। হি লিভস অ্যাট শাহবাগ। ফাদার ইজ নট অ্যাট হোম। ফাদার ইজ নট অ্যাট হোম, বাবা বাসায় নেই। তাহলে বাসা কি একটা ছোট জায়গা, সেজন্য আমরা কি ব্যবহার করেছি? অ্যাট। হি লিভস অ্যাট শাহবাগ, সে শাহবাগে বাস করে, শাহবাগ ছোট জায়গা। ফাদার ইজ নট অ্যাট হোম, বাবা বাসায় নেই, বাসা ছোট জায়গা, সেজন্য কি ব্যবহার করেছে? অ্যাট। তাহলে আমরা শিখলাম ছোট স্থান বোঝাতে কি ইউজ করব? অ্যাট। তারপরে সময় বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। যেমন হি উইল কাম অ্যাট 4 PM। হি উইল কাম সে আসবে অ্যাট 4। হি উইল কাম সে আসবে অ্যাট 4 PM, 4টার সময়। তাহলে যদি নির্দিষ্ট কোনো সময় বোঝায় সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? অ্যাট। The train arrives at midnight. The train arrives, ট্রেনটা আসে at midnight, মধ্যরাতে। তাহলে মধ্যরাত হচ্ছে নির্দিষ্ট সময়, সেজন্য আমরা কি ইউজ করেছি? অ্যাট। তাহলে নির্দিষ্ট সময় বোঝালেই অ্যাট বসে। He will come at 4 PM, সে 4টার সময় আসবে। The train arrives at midnight, ট্রেনটি মধ্যরাতে আসে। তাহলে নির্দিষ্ট সময় বোঝালে আমরা কি ইউজ করব? অ্যাট। এরপরে মূল্য বোঝালে অ্যাট বসে। আই বট দিস শার্ট, আমি জামাটি কিনলাম অ্যাট হাফ প্রাইস, অর্ধেক মূল্যে। তাহলে মূল্য বোঝাতে আমরা কি ইউজ করি? মূল্য বোঝাতে আমরা কি ইউজ করেছি? অ্যাট। আই বট দিস শার্ট অ্যাট হাফ প্রাইস, আমি অর্ধেক দামে জামাটি ক্রয় করেছি। রাইস ইজ সল্ড অ্যাট 80 টাকা পার কেজি। রাইস ইজ সল্ড, চাল বিক্রি হয় অ্যাট 8 টাকা পার কেজি, 80 টাকা প্রতি কেজি মূল্যে। তাহলে মূল্য বোঝাচ্ছে, সেজন্য আমরা কি ইউজ করেছি? অ্যাট। আই বট দিস শার্ট অ্যাট হাফ প্রাইস, আমি অর্ধেক দামে জামাটি কিনলাম, মূল্য বোঝাচ্ছে সেজন্য অ্যাট। আবার রাইস ইজ সল্ড অ্যাট 80 টাকা পার কেজি, 80 টাকা ধরে চাল বিক্রি হয়, 80 টাকা মূল্য বোঝাচ্ছে সেজন্য আমরা কি ইউজ করেছি? অ্যাট। তাহলে মূল্য বোঝালে আমরা কি ইউজ করব? অ্যাট। এরপরে গতি বোঝালে অ্যাট বসে। The car runs at 300 কিলোমিটার পার আওয়ার। The car runs at 300 কিলোমিটার পার আওয়ার, মানে এই গাড়িটা, এই কারটা প্রতি ঘন্টায় 300 কিলোমিটার বেগে যায়। তাহলে গতি বোঝাচ্ছে, সেজন্য আমরা কি ইউজ করেছি? অ্যাট। The car runs at 300 কিলোমিটার পার আওয়ার। এরপরে দায়িত্ব বোঝাতে অ্যাট বসে। You must repair it at your own cost. You must repair it, তোমাকে এটা অবশ্যই মেরামত করতে হবে your own cost, তোমার নিজ খরচে। নিজ খরচ বলতে কি? নিজের দায়িত্বে বোঝানো হচ্ছে, এজন্য কি ইউজ করব আমরা? অ্যাট। You must repair it at your own cost, তোমাকে অবশ্যই নিজ দায়িত্বে বা নিজ টাকায় গাড়িটা মেরামত করতে হবে। তাহলে দায়িত্বটা কার? নিজে, সেজন্য কি বসেছে? অ্যাট। তাহলে আমরা কি শিখলাম? ছোট স্থান বোঝালে অ্যাট বসবে, সময় বোঝালে অ্যাট বসবে, মূল্য বোঝালে অ্যাট বসবে, গতি বোঝালে অ্যাট, দায়িত্ব বোঝালে অ্যাট। তাহলে আজকের এই ভিডিওতে আমরা খুব সহজেই প্রিপোজিশন অ্যাটের ব্যবহারগুলো জেনে নিলাম। বাকি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে প্রিপোজিশনের সকল বিষয় সম্পর্কে জানবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।